আব্দুল মায়ের। আমি ফরিদাবাদ মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ৮ বছর পড়াশোনা করেছি। তো আসলে এখানে আমাদের যে পরিচয়টা আছে এই পরিচয়টা দিতে এখন লজ্জা লাগে যে আমি ইমরানের সহপাঠী, এই জন্য আমি পরিচয়টা এভাবে দিই না। আমি বলি এভাবে যে আমি ফরিদাবাদ ৮ বছর পড়াশোনা করেছি। তখন আমাদের সাথে একটা ছেলে ছিল ইমরান নামে। আমরাও তাকে চিনি, সে পড়তো আমাদের সাথে। আমি তার সহপাঠী হিসাবে পরিচিতি লাভ করা এটা আমার জন্য খুবই দুঃখজনক। আসলে আর একটা কথা বলি, আমরা মিডিয়া বিমুখ মানুষ। আমাদের মাহবুব ভাই আছেন, আরেকজন যুক্ত হওয়ার কথা হাফিজুল ইসলাম। আমরা কখনো মিডিয়া প্রকাশ্যে ভাবে আসি নাই এবং কখনো আসবো এটা ভাবিও নাই। কিন্তু এখন আসলে এই অবস্থাটা এত ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে যে বাধ্য হয়ে আসতে হবে। তো আসলে ইমরানের সাথে যখন উঠা বসা ছিল, শুরু থেকেই তার মধ্যে বিভিন্ন বিষয়ে সে তার যে নাস্তিকতার ধারা এটা কিন্তু আজ থেকে না, ছাত্র জমানা থেকেই আমার সঠিক সনটা মনে নেই, নাকি কোনো এক সময় মসজিদে আমরা ফরিদাবাদের মসজিদে পড়াশোনা করছিলাম। তো কোনো এক আলোচনায় তখন মাযহাবের বিষয়ে আলোচনা আসে। ওই সময় ইমরান চরমভাবে মাযহাবের বিষয়ে তার যে বিভিন্ন আপত্তিকর বক্তব্য এগুলো সে তুলে ধরে এবং দীর্ঘক্ষণ সেখানে তার সাথে আমার কথা হয়। তার ব্যক্তিগত বিষয় এটা শেয়ার করতে চাচ্ছিলাম না, বাকি আসলে সে বারবার দাবি করছে তার যে লাইভ গুলাতে সে বারবার দাবি করছে সে নাকি খুব গবেষণা করেছে। সে পড়াশোনা করতে করতে তার অবস্থা খুব ভয়াবহ অবস্থা। একদম গবেষণা করতে করতে ইসলামের এমন পর্যায়ে পৌঁছে যে এখন সে দেখতে পাচ্ছে যে ইসলামের মধ্যে আসলে এত ভুল ত্রুটি। আমার প্রশ্ন হচ্ছে সে এই গবেষণাটা করলো কখন, এটাই আমার বুঝে আসে। সে সারা জীবন যতটুকু আমাদের সামনে তার জীবন আছে আমরা দেখেছি সে প্রেম প্রীতি গল্প কবিতা, আপনারা এটা বাস্তব একটা প্রমাণ যদি দেখতে চান তার যে প্রথম দুইটা বই, যে দুইটা বই পড়াশোনার মূল সময়, যে সময়টা আমাদের কাটে কোরআন হাদিস নিয়ে, যে সময় আমাদের গবেষণাটা হয় কোরআন হাদিস নিয়ে, ওই সময় ইমরানের গবেষণা ছিল হলো প্রেম প্রীতি, যার নতিজা এবং রেজাল্ট আমাদের হাতে। তার প্রথম বই হলো স্বর্গপুরী আর দ্বিতীয় বইটা হলো অভিনীত জীবন। উভয়টা বই প্রেম ভালোবাসা কেন্দ্রিক, এটা সে নিজেও স্বীকার করেছে এবং তার ওই লাইফে সে এটাও স্বীকার করেছে যে আমি ছাত্র জীবনে খুব একটা পড়াশোনা করতাম না, শুধু পরীক্ষার সময় একটু পড়াশোনা করেছি, কিন্তু পরবর্তীতে আমি ভালোভাবে পড়াশোনা শুরু করেছি। আবার ওই লাইব্রেরির আরেক অংশে সে বলেছে আমি খুব ভালো ছাত্র ছিলাম, মুমতাজ মানের ছাত্র ছিলাম, খুব শান্ত এবং খুব গবেষক টাইপের ছাত্র ছিলাম। তো তার বক্তব্যের মধ্যে আসলে এই মানে দ্বিচারিতা আমরা একদম খুব স্পষ্টভাবে দেখেছি এবং তার লাইভটা দেখছিলাম আর আমি আসলে এত দীর্ঘ ভিডিও কখনো দেখি নাই। কিন্তু তার লাইভটা আমার জন্য একটা বিনোদনের কেন্দ্রবিন্দু ছিল। সে যখন কথাগুলো বলতেছিল তখন আমার সামনে ওই দৃশ্যপটগুলো বারবার ভেসে উঠছিল। যে ইমরান এই ইসলামিক গবেষণা বা অন্যান্য বিষয় সে কোন লেভেলের, এটা আসলে যারা ইমরানের সাথে ছিল দীর্ঘ সময় তারাই বলতে পারে। এবার আসি তার যে সংশয়গুলো এসেছে, মানুষ হিসেবে তার ভিতরে সংশয়গুলো এসেছে মেনে নিলাম। এই সংশয়গুলোর যখন এসেছে বিভিন্ন সময় সে তার বক্তব্যে বিষয়গুলো এনেছে। আনার পর আমাদের সাথী ভাইদের পক্ষ থেকে যারাই যখন যোগাযোগ করেছে, যেমন আমি আমার কথাই বলি, আমার সাথে ইমরানের সাথে খুব দীর্ঘ কথা হয় নাই। বাকি যতটুকু কথা তার সাথে আমার হয়েছে সেই বক্তব্যের মধ্যে আমি তাকে প্রথম যে প্রশ্নটা করেছিলাম যে ভাই, যে সংশয়গুলো আপনি বিভিন্ন জায়গায় বর্ণনা করছেন, এই সংশয়গুলো কি আপনার নিজের না অন্যের? এগুলো কি আপনার নিজের নাকি অন্যের? তখন ইমরান আমাকে জবাব দিয়েছিল যে এগুলো আমার সংশয় না, অন্যের সংশয়। এই কথা সে তখন আমাকে বলেছিল। এই কথা বলার পর তারপর সে যখন এই তাকে আমি আরেকটা দ্বিতীয় প্রশ্ন ছড়িয়ে যে ভাই আপনি কোরআন হাদিস এবং আল্লাহ এবং নবী এগুলো মানেন কিনা, বিশ্বাস করেন কিনা? তখন ইমরান আমাকে সাথে সাথে জবাব দিছে যে এগুলোতে যদি আমি বিশ্বাসই করতাম তাহলে তো আমার এখানে আর কোনো প্রশ্নই থাকতো না। এগুলো মানি না দেখেই তো আমার ভিতরে সংশয়। দেখেন প্রথম বলল যে অন্যের সংশয়, তার ধূর্তবাজিটা দেখেন। প্রথম বলল যে অন্যের সংশয়, কিন্তু পরবর্তী উত্তরে সে নিজেই বলছে যে আমি আল্লাহর রাসূলকে মানি। এবং আরো ভয়ঙ্কর বিষয় হলো
এই কয়েকদিন আগে সে এই মেসেজগুলো কেটে দিয়েছে। আমার সাথে যে তার কথোপকথন হয়েছে, সব কথোপকথন আছে, কিন্তু সে যে এই কথাটা বলেছে যে আমি বিশ্বাস করি না, এই অংশটুকু সে কেটে দিয়েছে। তাহলে এখান থেকে পুরোপুরি স্পষ্ট হয়ে যায় সে আসলে তার উদ্দেশ্য কি। সে মূলত এই জায়গার মধ্যে এই সত্যটা জানতে চাচ্ছে বা তার ভিতরে সংশয়টা সে দূর করতে চাচ্ছে। এই বিষয়টা কখনোই এমন না। এটার মূল কারণ হচ্ছে এই আমাদের সাথী ভাইদের মধ্যে আমাদের মাহবুব ভাই, আমাদের অনেক এই মহাব্বতের মানুষ এবং অনেক যোগ্য মানুষ। আমাদের এখানে বলে রাখি আমাদের মাহবুব ভাই উনি কিন্তু দারুল উলুম দেওবন্দের ভর্তি পরীক্ষায় ৩য় স্থান অধিকার করেছে। আমাদের নাদিম ভাই এবং আরো অনেক ভালো ছাত্র যারা আছেন এবং আমাদের যোগ্য আছেন, যাদের কাছে ইমরান যদি 10 মিনিট সময় দিত তাহলে তার এই প্রশ্নগুলা যেগুলো প্রাইমারি লেভেলের প্রশ্ন, আমাদের কাছে এগুলো একটা প্রাইমারি লেভেলের প্রশ্ন, এই প্রশ্নগুলোর সমাধান সে পেয়ে যেত। কিন্তু আফসোসের বিষয় সে যায় নাই, বরং সে গিয়েছে কোথায়? পার্কে। পার্কে একজন মহিলা ঘুরতে আসছে, সেই মহিলাকে গিয়ে সে ইসলামের জটিল জটিল বিষয়গুলো জিজ্ঞেস করছে। আবার সে যাচ্ছে কোথায়? সেই অজপাড়া গ্রামে ইমাম, যিনি একটা গ্রামের মধ্যে থাকেন, শুধু ইমামতি করেন, ইসলামের গভীরের জ্ঞান যার নাই, এমন মানুষের কাছে ইমরান গিয়ে প্রশ্ন করছে এবং সেগুলো ভিডিও ধারণ করছে। আচ্ছা বলেন তো, তার যদি সত্যটা উদ্ঘাটনী উদ্দেশ্য হতো তাহলে এই মানুষগুলা যারা দিনের মৌলিক জ্ঞান রাখে না বা গভীর জ্ঞান রাখে না, তো এই মানুষগুলার কাছে সে গিয়ে কেন দিন অনুসন্ধান করবে? যদি তার দিন অনুসন্ধান উদ্দেশ্য থাকতো তাহলে তাদের কাছে কেন যাবে? এই পর্যন্ত এই কোন মানুষ যারা সে দ্বিতীয় আরেকটা বিষয় বলি, কিছুদিন আগে ইমরান তার পোস্টে সে বলেছে ৩ জন আলেমকে সে যে এই ৩ জন আলেমের সাথে সে বসতে চায়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এত ওলামায়ে কেরাম থাকতে এই ৩ জনই কেন লাগবে? তার তো দরকার সমাধান, তার প্রয়োজন সমাধান, কিন্তু সে চাচ্ছে ৩ জন এই তার সমাধান দিতে হবে। এটার কারণটা কি? আমার সমাধান দরকার, আমি যে আমার সমাধান দিবে আমি তার কাছে যাব। কিন্তু না, যে কেউ দিলে হবে না, এই ৩ তো একটা লাইভে সে বলেছে যে ৩ জন গ্রহণযোগ্য হয়ে যাবে। আসলে গ্রহণযোগ্য বলতে আমরা যদি লক্ষ্য করি খুব সূক্ষ্মভাবে, যে ৩ জনের মধ্যে একজন হলেন মিজানুর রহমান, আরেকজন হলো আরেকজন কি যেন আমার শায়েখ আহমদুল্লাহ সাহেব সম্ভবত। তো এই ৩ জনের বিষয়ে সে বলেছে। আর খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখি ৩ জনই মিডিয়ায় খুব অ্যাক্টিভ এবং ৩ জনই খুব স্পষ্ট হয়ে না। কিছুদিন আগে আমাদের এই বাংলাদেশের প্রসিদ্ধ লেখক আরিফ বিন আজাদ, উনি একটা আরিফ আজাদ সাহেব, আরিফ আজাদ সাহেব উনি একটা লেখা পোস্ট করেছেন, যেখানে তিনি ইমরানের ব্যাপারে বলেছেন ইমরান তার একটা বইয়ের ব্যাপারে আমাকে খুব রিকোয়েস্ট করেছিল। আসলে তার পাশাপাশি এই আমাদের সাথীদের মধ্যে যার সাথে তার টুকটাক কথাবার্তা হয়েছে, সে প্রশ্নের উত্তর কাউকে মেসেজে দিবে না, সে সবাইকে আহ্বান করে যে ভিডিওতে আসো, লাইভ করি। ওই যে তার উদ্দেশ্য হচ্ছে তার ভিডিও করা, তার পেজে আপলোড করা, এটাই হলো তার উদ্দেশ্য। তার কখনো সত্যটা জানা এটা তার কখনো উদ্দেশ্য। যদি সত্যটা জানা উদ্দেশ্য হতো, আমার সাথে তার কথা হয়েছে, দীর্ঘক্ষণ কথা হওয়ার পর এক পর্যায়ে সে বলছে যে আমি এখন খাবার খেতে যাব, আমি এখন কথা বলতে পারছি না, তুমি ভিডিওতে আসো। তা আমি বলছি না, আমি আপনাকে লেখায় প্রশ্ন করেছি এবং সংক্ষিপ্ত একটা প্রশ্ন করেছি, আপনি এটার উত্তর আমাকে লেখাই দেন। কিন্তু এরপরে আর ইমরান কোনো রিপ্লাই দেয়। এবং পারিপার্শ্বিক আরো অনেক বিষয় আছে যেগুলো দ্বারা পরিপূর্ণভাবে স্পষ্ট যে ইমরান সে কখনোই সত্য উদ্ঘাটনের জন্য সে এবং আপনারা যদি এই আসাদ নূরের সাথে তার একটা দেখে থাকেন, সেই লাইভের মধ্যে আব্দুল্লাহ আল মাসুদ নামের যে কুখ্যাত আরেক নাস্তিক আছে, সে বারবার বলছিল যে ইমরানের সাথে কিন্তু আমার আজকের যোগাযোগ, ইমরানের সাথে 2 বছর আগের যোগাযোগ, এবং আমি তাকে পরামর্শ দিয়েছি যে তুমি বিভিন্ন জায়গায় যাবে, গিয়ে এই ভিডিওগুলো রেকর্ড করে রাখবে। এই পরামর্শ আব্দুল্লাহ মাসুদ দিয়েছে।
এখন বলেন তো, তার যদি সত্যটাই উদ্ঘাটন করার উদ্দেশ্য, তাহলে সে কার কাছে যাবে? নাস্তিকের কাছে যাবে সত্য উদ্ঘাটনের জন্য। এবং নাস্তিকের পরামর্শ অনুযায়ী সে এই ভিডিও তৈরি করছে বিভিন্ন মহিলাদের এবং বিভিন্ন অজপাড়া গ্রামের। এগুলো দ্বারা একদম পরিপূর্ণভাবে স্পষ্ট যে সে আসলে কখনোই সত্যটা জানার জন্য আসেনি। সে মূলত আসছে হলো যে তার নিজের লাইমলাইটে থাকার জন্য, এবং পাশাপাশি সাধারণ মানুষ যারা আছে, যাদের ঈমান সম্পর্কে গভীর জ্ঞান নাই, তাদেরকে বিভ্রান্ত করার জন্য। এটাই হচ্ছে তার একমাত্র পথ। তো আমার আমার যদি দ্বিতীয় অংশ আমি সময় পাই, তাহলে ইনশাল্লাহ তার মৌলিক কিছু প্রশ্নের জবাব, এগুলো সম্পর্কে আমি খুব সংক্ষেপে কিছু আলোচনা করব। মাশাআল্লাহ, খুবই অসাধারণ আলোচনা করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ উমাইর হাফিজাহুল্লাহ। খুবই চমৎকার আলোচনা। ইমরান, অনেকে প্রশ্ন করছেন দর্শকরা, ভাই ইমরান কোথায়? ইমরান সাহস থাকলে আসো, তাআলা হুনা ইয়া ইমরান। অনেকে প্রশ্ন করছে। ভাই সবাইকে বলছি, দর্শক শ্রোতা আপনারা যারা কমেন্ট করছেন, ইমরানের সেই সাহস নাই সত্য মনে এসে তিনি যুক্ত হতে পারেন। আমি আবারও চ্যালেঞ্জ করছি, ইমরান যাকে ইচ্ছে তাকে নিয়ে সত্য মনে বসুক, আজকে যদি পারে বসুক, নয়তো এই লাইভ তিনি যখন দেখবেন, তার যখন মুনাসিব মনে হয়, যেই সময় মনে হয়, আমরা তার জন্য অপেক্ষা করছি। তিনি যেহেতু সত্য জানতে চান, আমরা তার জন্য অপেক্ষা করছি, তিনি যেন আসেন। তিনি যদি না আসেন, তাহলে এটাই প্রমাণিত হবে যে তিনি মূলত জ্ঞান শূন্য একজন পাতি নাস্তিক, যার ভিতরে আসলে জ্ঞান নাই, টোটালি একজন মূর্খ, এটা প্রমাণিত হয়ে যাবে।